নমস্কার, আমি স্বরূপ চক্রবর্তী বলছি। আমার অনুষ্ঠান দেখবেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এই অনুষ্ঠানটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের সমস্যা সমাধানের অনুষ্ঠান। আপনারা যে সমস্যার মধ্যে পড়ছেন, এই সমস্যা থেকে সমাধান কী করে পাবেন, সেই সমস্যা সমাধানেরই অনুষ্ঠান। জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব, নিউমারোলজি, কালার থেরাপি, যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা আপনাদের জীবনে আসবে, আমাকে আপনাদের নিজের ঘরের লোক বুঝে আমার অনুষ্ঠান দেখবেন এই চ্যানেলটি, এবং আমাকে ফোন করবেন। আমাকে ফোন করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখবেন আমার একটা নাম্বার যাচ্ছে এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার, এবং আপনারা লিখেও আমাকে আপনাদের সমস্যার কথা বলতে পারেন। সম্পূর্ণ সমস্যা সমাধানেরই অনুষ্ঠান এটা। আপনারা কত সমস্যার মধ্যে পড়ছেন, বিবাহ হচ্ছে না, একটা ভালো মেয়ে, উপযুক্ত বিবাহ মেয়ে, তা বিবাহ দিতে পারছেন না। হয়তো মেয়ে দেখতে খারাপ, কিন্তু তাতে কি হয়েছে, খারাপ বলে কি বিয়ে হয় না? সুতরাং প্রত্যেকটি মানুষের জীবনে কত সমস্যা আছে। বিবাহ হচ্ছে না, একটা ছেলের বিবাহ হচ্ছে না, চাকরি করছে কিন্তু ভালো মেয়ে পাচ্ছেন না। একটা মেয়ে, উপযুক্ত মেয়ে, কত চেষ্টা করছে, পড়াশোনা জানে, নাচ গান জানে, তাও তাকে একটা ভালো পাত্রস্থ করতে পারছেন না। প্রত্যেকটি বাড়িতেই একটা মা বাবার একটা বড় দুশ্চিন্তা, একটা ভালো পাত্র পাওয়া আর একটি ভালো পাত্রী পাওয়া বিবাহের ক্ষেত্রে। সুতরাং কত সমস্যার মধ্যে আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে দেখবেন, প্রত্যেকটি মানুষের জীবনেই একটা একটা সমস্যা সবসময় থাকেই। সুতরাং সেদিক থেকে একটু সাবধানে থাকবেন। এবং আরেকটা কথা যেটা বলবো, যে এই অনুষ্ঠানটা দেখবেন, এই অনুষ্ঠানটা আপনাদেরই সমস্যা সমাধানের অনুষ্ঠান। চাকরি হচ্ছে না, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা আসছে, বিবাহ হচ্ছে না, এই অনুষ্ঠানটা দেখলে আপনারা নিজেরাই আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। আমি যেটা বলবো, আজকের যে অনুষ্ঠানটা, বিবাহ কখন হবে বা বিবাহ কেন হচ্ছে না, কোথায় বিবাহ হবে, কোন সময় বিবাহ হবে। দেখুন, জ্যোতিষ মতে লগ্নের সপ্তম ঘরটি হচ্ছে বিবাহের ঘর। একটা যদি ছেলে হয়, তার যে লগ্ন হবে, তা প্রত্যেকটি বাচ্চার, প্রত্যেকটি মানুষেরই একটা জন্মছক থাকা প্রয়োজন। তাই বলি যে কোনো প্রকৃত জ্যোতিষীর কাছ থেকে আপনাদের ডেট অফ বার্থ টাইম নিয়ে আপনাদের জন্মছকটা তৈরি করবেন বা বার্থ চার্টটা তৈরি করবেন, একটা কুষ্টি তৈরি করবেন। প্রত্যেকটি মানুষের একটা কুষ্টি থাকা প্রয়োজন। কুষ্টি হচ্ছে আপনাদের জীবনের আয়না। আমরা যখন আমাদের আয়নায় মুখটা দেখি, কুষ্টিটা দেখলে, আমার বার্থ চার্টটা দেখলে, আমার লগ্ন, রাশি, গণ, বর্ণ, নক্ষত্র, কোন গ্রহ কোথায় বসে আছে, এটা দেখলে আমি আমার জীবন সম্পর্কে জানতে পারবো যে কখন আমার জীবনে কী কী হতে পারে, আগে কি হয়েছে, বর্তমানে কেমন চলছে, ভবিষ্যতে কি হবে, কখন বিবাহ হবে, কোথায় হবে। এটা কোনো প্রকৃত ভালো জ্যোতিষীকে দিয়ে একটা বার্থ চার্ট আপনারা তৈরি করে নেবেন, এবং সেই প্রকৃত জ্যোতিষী আপনাকে বলে দেবে যে কখন বিবাহ হবে, কোন সময় বিবাহ হবে, কেন বিবাহ হচ্ছে না, কোনো মাঙ্গলিক দোষ আছে কি না। একটা মাঙ্গলিক দোষ নিয়ে এখন অনেক একটা দেখবেন মাঙ্গলিক নিয়ে ছেয়ে গেছে। কখন মাঙ্গলিক হয়? লগ্নে, যার যে লগ্ন হবে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে, যদি লগ্নে মঙ্গল থাকে, লগ্ন থেকে চতুর্থ স্থানে মঙ্গল থাকে, লগ্ন থেকে সপ্তম স্থানে মঙ্গল থাকে, লগ্ন থেকে অষ্টমে মঙ্গল থাকে, বা লগ্ন থেকে দ্বাদশে মঙ্গল থাকে, তাহলে মাঙ্গলিক হয়। ছেলেদের ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। অনেক ক্ষেত্রে পরাশর মেয়েদের ক্ষেত্রে লগ্ন এবং রাশি থেকে বলেছেন, আর জৈমিনী বলেছেন শুধু মেয়েদের এবং লগ্ন থেকে, পুরুষদের লগ্ন থেকে। সুতরাং যদি দেখা যায় মাঙ্গলিকের সাথে মাঙ্গলিক কোনো পাত্রপাত্রী বিবাহ হচ্ছে, তাহলে মাঙ্গলিক দোষটা কিন্তু কেটে যায়। জাতক জাতিকার যদি মাঙ্গলিক দোষ থাকে, তাহলে বিবাহে বাধা হয়। ধরুন কোনো মেয়ের মাঙ্গলিক দোষ আছে, বিবাহে বাধা হচ্ছে, চেষ্টা করে ভালো বিবাহ দিতে পারছেন না, কোনো পাত্রস্থ করতে পারছেন না। আবার যদি কোনো কোনো ছেলের মাঙ্গলিক দোষ হয়, তারও বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা হয়। সুতরাং দেখতে হবে জন্মকুষ্ঠিতে, এই জন্য কুষ্টি করা প্রয়োজন। আমি কেন কুষ্টি করব? কুষ্টি করে কি হবে, কিসের জন্য করব? এই কুষ্টিটা আপনার জীবনের আয়না, আপনাকে বলে দেবে যে কেন বিবাহ হচ্ছে না, কোনো দোষ আছে কি না। এটা কোনো প্রকৃত জ্যোতিষীকে দিয়ে যাচাই করে নেবেন যে কেন বিবাহ হচ্ছে না। কত মা বাবা বসে আছে, মেয়ের বয়স হয়ে যাচ্ছে, চেষ্টা করছেন, সম্বন্ধ দেখছেন, কিন্তু তবুও বিবাহ হচ্ছে না, একবারে কথা ফাইনাল হয়ে গিয়েও হচ্ছে না। কেন হচ্ছে না, যে কেন প্রশ্নটা কিন্তু লুকিয়ে আছে আপনার কুষ্টির মধ্যে, কেন প্রশ্নটা কিন্তু লুকিয়ে আছে আপনার সেই বার্থ চার্টের মধ্যে। আপনি বুঝতে পারবেন যে কেন হচ্ছে না। এর জন্য প্রকৃত জ্যোতিষীকে আপনার কাছে যেতে। এখন ওই বড় বড় একটা ল্যাপটপ নিয়ে বসে পড়লো, সেরকম জ্যোতিষী নয়। দেখুন কে আপনাকে অ্যানালাইসিস করছে। সুতরাং সেখানে যাবেন এবং সেই প্রকৃত জ্যোতিষী আপনাকে বলে দেবে যে কেন হচ্ছে না। যেটা বললাম, মাঙ্গলিক থাকলে বিবাহে বাধা হয়। আর দেখতে লগ্নের সপ্তম ঘর, প্রত্যেকটি জাতক জাতিকার লগ্নের সপ্তম ঘরটা বিবাহের ঘর। প্রত্যেকটি লগ্নের একটা আমাদের যে 12টা রাশি আছে, যার যে লগ্ন যে রাশি হবে, তার সপ্তম ঘরের রাশিটা হবে তার
স্বামীর বা ছেলে হলে তার স্ত্রীর এবং স্ত্রী হলে তার স্বামীর লগ্নের সপ্তম ঘরটা হবে, অধিপতি হবে। দেখতে হবে লগ্নের সপ্তম ঘরে অধিপতি কোন গ্রহটি পড়েছে। যদি লগ্নের সপ্তম ঘরে অধিপতি বুধ হয় তাহলে মোটামুটি ধরুন মেষ লগ্নের সপ্তমপতি বুধ, সে যদি লগ্নের সপ্তমপতি বুধ হয় এবং লগ্নের সপ্তমে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি না থাকে তাহলে মোটামুটি তার 18 থেকে 22-এর মধ্যে চাকরি হয়। লগ্নের সপ্তমপতি যদি রবি হয় তার মোটামুটি 22 থেকে 28-29-এর মধ্যে তার বিবাহ হয়। যদি লগ্নের সপ্তমপতি শুক্র হয় 18 থেকে 25-এর মধ্যে তার বিবাহ হয়। লগ্নের সপ্তমপতি যদি মঙ্গল হয় 24 থেকে 30-এর মধ্যে বিবাহ হয়। লগ্নের সপ্তমপতি যদি বৃহস্পতি হয় 18 থেকে 33-এর মধ্যে বিবাহ হয়। লগ্নের সপ্তমপতি যদি শনি হয় 22 থেকে 32-এর মধ্যে তার বিবাহ হয়। সুতরাং দেখতে হবে লগ্নের সপ্তমপতি গ্রহটি কী অবস্থাতে আছে এবং লগ্নের সপ্তম থেকে আপনার বিবাহিত জীবন কেমন যাবে, লগ্নের সপ্তম থেকে আপনার সাংসারিক যুগ কেমন যাবে, লগ্নের সপ্তম থেকে আপনার স্ত্রী বা স্বামী কেমন হবে, আমার স্ত্রী বা স্বামীর সাথে আমার অ্যাডজাস্ট হবে কি না। বিবাহ করতে গেলে এটা ম্যাচিং চার্ট করতে হয়। যাদের সঙ্গে বিবাহ দেবেন ছেলে জন্ম তারিখ জন্ম সময়ের সাথে মেয়ের জন্ম তারিখ জন্ম সময় একটা ম্যাচিং চার্ট করতে হয়। সেই ম্যাচিং চার্টে অষ্টকূট থাকে, বর্ণকূট, বর্ষকূট, নারীকূট, জনিকূট, সেখানে 36 নাম্বার থাকে। 36 নাম্বারের মধ্যে যদি 20-র বেশি পাওয়া যায় তাহলে বিবাহটা কিন্তু শুভ দিতে পারেন। 20 থেকে 25 হচ্ছে শুভ, আর 25-এর পরে কিন্তু রাজ্যটকের মিল হয়। এবং দেখতে হবে লগ্নের সপ্তম ভাবে যদি কোনো অশুভ গ্রহ থাকে, ধরুন লগ্নের সপ্তম ভাবে শনি আছে, রাহু আছে, কেতু আছে, বিবাহ দেরি করে হয়, বিবাহে বাধা হয়। লগ্নের সপ্তম ভাবে বৃহস্পতি আছে, শুক্র আছে, চন্দ্র আছে, বিবাহ তাড়াতাড়ি হয়। এবং দেখতে হবে লগ্নের সপ্তম ঘরের যে অধিপতিটি, ধরুন মেষ লগ্ন সপ্তম ঘরের অধিপতি বুধ, কর্কট লগ্ন সপ্তম ঘরের অধিপতি শনি, লগ্নের সপ্তম ভাবের যে অধিপতিটি সেই সপ্তম ভাবের অধিপতিটি যদি কোনো শুভগ্রহের সঙ্গে যুক্ত থাকে, ধরুন লগ্নের সপ্তমপতি বুধ শুক্রের সঙ্গে যুক্ত আছে, তা তাড়াতাড়ি বিবাহ হয়। কখন কিরকম বিবাহ হয়, আমার লগ্নের সপ্তমপতি বুধ, আমার কেমন ধরনের স্বামী হবে। যদি লগ্নের সপ্তমপতি বুধ হয় স্বামী অনুকরণ প্রিয় হবে, দেখতে শুনতে ভালো হবে, সুন্দর হবে। এবং লগ্নে সপ্তমপতি যদি চন্দ্র হয় স্বামীর গাত্রবর্ণ ফর্সা হবে, একটু মোটা প্রকৃতির হবে। লগ্নে সপ্তমপতি যদি রবি হয় স্বামী কৃষকায় হবে, লম্বা হবে। এবং ঠিক এরকমভাবেই লগ্নে সপ্তমপতি যদি রবি হয়, কোনো ছেলের তার লগ্নের সপ্তমপতি রবি, তার স্ত্রী কেমন হবে, ঠিক একই রকম প্রত্যেকটি গ্রহের কারকতা অনুযায়ী কিন্তু আমার স্বামী কেমন হবে, আমার স্ত্রী কেমন হবে, আমার কখন বিবাহ হবে। যখন লগ্নের সপ্তমপতির দশা চলবে, অন্তর্দশা চলবে, সেই সময় বিবাহ হবে। যখন লগ্নের সপ্তম ঘরে যে গ্রহটি থাকবে সেই গ্রহের দশা অন্তর্দশা চলবে, তখন বিবাহ হবে। লগ্নের সপ্তমে যদি সপ্তমপতি গোচরে অবস্থান করে, গ্রহগুলো তো ঘুরছে, গ্রহগুলো ঘুরতে ঘুরতে লগ্ন বা রাশির সপ্তমে যদি সপ্তমপতি অবস্থান করে তখন বিবাহ হবে। কখন সাংসারিক জীবনে সুখ শান্তি আসবে, কখন আমার বিবাহিত জীবনটা খুব খারাপ কেন। দেখতে হবে প্রত্যেকটি জাতক জাতিকার ছেলে এবং মেয়ের লগ্নের চতুর্থ স্থান এবং সপ্তম স্থান কী অবস্থাতে আছে। লগ্নের চতুর্থ স্থান হচ্ছে সংসার, আমি সাংসারিক সুখ পাবো কি না। যদি দেখেন লগ্নের চতুর্থ স্থানে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে, শনি, কেতু, রাহু, আপনার সাংসারিক জীবনে সমস্যা আসবে। এবং যদি দেখেন লগ্নের চতুর্থ স্থানে বৃহস্পতি, শুক্র, চন্দ্র অবস্থান করছে, আপনার সাংসারিক জীবনে সুখ শান্তি আসবে। দেখতে হবে লগ্নের সপ্তম ঘরটা হচ্ছে মেন। জাতক জাতিকার ছেলে মেয়ের জন্মগোষ্ঠীতে লগ্নের সপ্তম ভাবে অধিপতি কী অবস্থাতে আছে, লগ্নের সপ্তম ভাবে কোনো অশুভ গ্রহ আছে কিনা, লগ্নের সপ্তম ভাবে কোনো শুভ গ্রহ আছে কিনা, কখন লগ্নের সপ্তম ভাবের দশা অন্তর্দশা আসবে, সেই সময় বিবাহ হবে এবং সেইভাবে বিবাহ হবে। ঘুরে আসছি একটু বিরতির পর। শ্রী স্বরূপ চক্রবর্তী বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য কুষ্টি বিচারক, হস্তরেখাবিদ ও সংখ্যাতত্ত্ব বিশারদ, বাস্তুশাস্ত্রে পণ্ডিত। এই মানুষটি আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধান দিতে বদ্ধপরিকর। তাই তো পশ্চিমবাংলার প্রায় প্রতিটি জায়গায় এবং ভারতবর্ষের বিশিষ্ট শহরগুলিতে তার চেম্বারে অগণিত বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ এসে আজ উপকৃত হচ্ছেন। তারা স্বরূপ চক্রবর্তীকে তাদের নিজেদের ঘরের লোক বলে মনে করেন। সবাই তাকে স্বরূপদা বলে চেনেন। স্বরূপ চক্রবর্তী নিজেও বলেন, ঘরের লোকের কাছে আপনার দুঃখের কথা, আপনার বিপদের কথা মন খুলে বলুন। আপনাদের জন্যে, আপনাদের ভালোর জন্য
নিরন্তর সেবা করে যাব। এক বিশেষ পদ্ধতির মাধ্যমে ও জ্যোতিষকর্মের সাহায্যে, রত্ন ও কবচের সাহায্য ছাড়াই আপনাদের সকল অসুবিধা ও বিপদের 100% প্রতিকার করে থাকেন শ্রী স্বরূপ চক্রবর্তী। এবং এই প্রতিকারে তিনি গ্যারেন্টি দেন, তার প্রতিকারে কাজ না হলে তিনি তার পারিশ্রমিকও ফেরত দিয়ে দেন। তাই যে কোনো বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে আজই স্বরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করুন, কারণ স্বরূপদা সব সময় আপনাদের পাশে আছে। অনেক সময় আমাদের বিবাহ যোগ থাকে, ধরুন লগ্নের সপ্তমপতি দশা অন্তর্দশা চলছে, লগ্নের সপ্তমপতি গ্রহ বসে আছে, ওই সময়টা কিন্তু বিবাহের যোগ, ওই সময়টা কিন্তু আমরা মিস করবেন না। যখন দেখবেন, এর জন্য পুষ্টি করা প্রয়োজন যে কোন সময় বিবাহ হবে, ওই সময়টাতে কোনো প্রকৃত জ্যোতিষীকায় যাবেন এবং গিয়ে তার কাছ থেকে একটা গাইডলাইন নেবেন। গাইডলাইন, প্রতিকার, অর্থাৎ আপনি চেষ্টা করছেন, আপনি পরিশ্রম করছেন, কিন্তু যে যোগটা প্রত্যেকটি মানুষের জীবনে কতগুলো শুভ যোগ আসে, চাকরির ক্ষেত্রে কিছু শুভ যোগ আসে, বিবাহের ক্ষেত্রে আসে, যদি যোগগুলো আমরা মিস করে যাই তাহলে কিন্তু পাওয়া কিন্তু খুব মুশকিল। ভগবান প্রত্যেককে সুযোগ দেয়, গ্রহ নক্ষত্র প্রত্যেককে শুভ সুযোগ দেয়, সুযোগগুলো মিস করলে কিন্তু পরে কিন্তু সেটা পাওয়া কিন্তু খুব টাফ। সুতরাং আপনারা প্রকৃত জ্যোতিষীকায় যাবেন এবং গিয়ে দেখবেন যে কোন সময় তার যোগটা আছে, এবং যদি আপনারা চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, খাটছেন, একটা মেয়ের জন্য বিয়ে চেষ্টা করছেন, ভালো পাত্র পাচ্ছেন না, আবার একটা ভালো মেয়ে পাচ্ছেন না একটা ভালো ছেলের জন্য, কেন পাচ্ছেন না? এই যে দেখতে হবে যে আপনাদের চেষ্টার বাইরে এমন কোনো একটা পাওয়ার আছে, এমন কোনো একটা শক্তি আছে, সেই শক্তিটা বিবাহের ক্ষেত্রে বাধা দিচ্ছে, আপনাদের চেষ্টার ক্ষেত্রে বাধা দিচ্ছে। সেই বাধাটাকে ওভারকাম করার জন্য, এই বাধাটাকে পেরিয়ে আসার জন্য কিছু কিছু প্রতিকার করতে হয়। কি করে প্রতিকার করবেন, কার কাছ থেকে প্রতিকার করবেন, কোন উপায়ে প্রতিকার করবেন? প্রতিকারে অনেকগুলো সিস্টেম ভাগ আছে। পাথর কবচের মাধ্যমে প্রতিকার করা যায়, আংটির মাধ্যমে প্রতিকার করা যায়, রত্নের মাধ্যমে প্রতিকার করা যায়, কবচের মাধ্যমে করা যায়। কিন্তু এগুলো, এই যে প্রতিকার, পাথর কবচ, এগুলো সেই পৌরাণিক যুগ থেকে চলে আসছে। আমি কিন্তু, আমার কাছে যদি আপনারা আসেন, আমি কিন্তু কখনো আপনাকে পাথর কবচ পড়তে বলবো না। আমার প্রতিকারের ব্যাপারটা একটু আলাদা, অন্যান্যদের কাছ থেকে একটু আলাদা। আমি কতগুলো দ্রব্য আপনাদেরকে দেবো, এগুলো দুষ্প্রাপ্য দ্রব্য, এগুলো প্রাকৃতিক দ্রব্য, শক্তিশালী দ্রব্য, দুষ্প্রাপ্য দ্রব্য। ওই দ্রব্যগুলো দিয়ে আমি আপনাদেরকে দিয়ে কতগুলো পুজো অর্চনা করাবো। আপনারা আমার কাছে এসেও পুজো অর্চনা করতে পারেন, যারা আমার কাছে আসতে পারবেন না তারা সেই দ্রব্যগুলো নিয়ে আপনাদের বাড়িতে বসেও কতগুলো পুজো অর্চনা করতে পারে। পুজো মানে অনেকক্ষণ ধরে পুজো করার কোনো ব্যাপার নেই। ওই দ্রব্যগুলো দিয়ে আমি কতগুলো জিনিস বলবো, সেই নিয়মগুলো আপনারা করবেন। আমার কাছে এসেও সেই নিয়মগুলো করতে পারেন, বা দ্রব্যগুলো নিয়ে আপনাদের ঘরে বসেও সেই নিয়মগুলো করতে পারেন। ওই যে নিয়মগুলো বলবো, যে বিধানগুলো আমি দেবো, যদি সেই বিধানগুলো অনুযায়ী ওই দ্রব্যগুলো নিয়ে সেই কাজটা আপনারা করতে পারেন, অভ্যর্থ ফল পাবেন। যে মেয়ের বিবাহ হচ্ছে না, 30 দিন থেকে 90 দিনের মধ্যে বিবাহের যোগাযোগ আসবে। যে ছেলের বিবাহ হচ্ছে না, 30 দিন থেকে 90 দিনের মধ্যে বিবাহের যোগাযোগ আসবে, যদি সেই কথা করতে পারেন। এটা কিন্তু এমন প্রতিকার না পাথর পরে নিলেন না, পাথর তখন যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়, গিয়ে পড়তে পারেন, একটা কবচ পড়তে পারেন, যন্ত্র পড়তে পারেন, এটা কিন্তু সেই প্রতিকার নয়। এটা হচ্ছে কতগুলো দ্রব্য, কতগুলো প্রাকৃতিক দ্রব্য, কতগুলো ন্যাচারাল দ্রব্য, একটু দুষ্প্রাপ্য দ্রব্য। ওই দ্রব্যগুলো দিয়ে আপনারা কতগুলো ক্রিয়া করবেন, আপনারা কতগুলো কাজ করবেন, আপনারা কতগুলো পুজো অর্চনা করবেন, সেটা আমার কাছে এসেও করতে পারেন। আমি সিস্টেমটা বলে দেবো, বা আপনি যদি কোথাও দূরে থাকেন, আমার কাছে আসতে পারছেন না, সেই দ্রব্যগুলোই পাঠিয়ে দিলাম, বা আপনারা জোগাড় করে সেখানে বসেই করতে পারেন। দেখবেন অদ্ভুত ফল পাবেন। সাংসারিক জীবনে সুখ শান্তি আসবে, তাতে বিবাহ হবে, এবং বিবাহের জীবনে আপনি ভালো থাকবেন। কত সুন্দর শাস্ত্র দেখুন, এটা শাস্ত্র বলে দিয়েছে কখন বিবাহ হবে, কোন সময় বিবাহ হবে, কেন বিবাহ হচ্ছে না। এই জন্য কোনো প্রকৃত জ্যোতিষীকে দেখাতে হয়, দেখাবেন, সে যেখানে খুশি, আপনাদের যেখানে ভালো লাগে, এবং সেই জ্যোতিষী আপনাদেরকে বলে দেবে যে কখন বিবাহ হবে, কোন সময় হবে, কেন হচ্ছে না, কোন গ্রহের জন্য হচ্ছে না, মাঙ্গলিক যোগ আছে কিনা, লগ্নের সপ্তমপতি খারাপ অবস্থা আছে কিনা, লগ্নের সপ্তমে কোনো খারাপ গ্রহ আছে কিনা। কোনো প্রকৃত জ্যোতিষীর কাছ থেকে একটা গাইডলাইন নেবেন। কেন হচ্ছে না, এত চেষ্টা করছেন, একটা মেয়ে বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারছেন না, কত চিন্তা বলুন তো পরিবারে। সুতরাং কোনো প্রকৃত জ্যোতিষীকে আপনারা দেখাবেন, এবং তার জন্য এটা পুষ্টি করে সেই আপনাদেরকে বলে দেবে কেন হচ্ছে না, এবং প্রতিকার করতে হয়। হ্যাঁ, প্রতিকার বলেছে, শাস্ত্র বলেছে, সমস্যা থাকলে তার সমাধানের কথাটা কিন্তু শাস্ত্র বলে দিয়েছে। সমাধানটা কি করে করবেন? পাথর পড়লেন কিচ্ছু হবে না, কবচ পড়লেন কিচ্ছু হবে না। কতগুলো প্রতিকার, আপনাদের নিজের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করবেন, পুজো অর্চনার মাধ্যমে, কিছু ক্রিয়ার মাধ্যমে, কিছু প্রথার মাধ্যমে। সেটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বলবো।
আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার ফোন নাম্বার আছে, আমাকে আপনারা লিখেও পাঠাতে পারেন। যে কোনো সমস্যা আমাকে ভাববেন আমি আপনাদের পরিবারের একজন, আমি আপনাদের একজন বন্ধু। নিশ্চিন্তে, অনেক সমস্যার মধ্যে আছে, অনেক পরিবারে দেখি মেয়ের বিবাহ হচ্ছে না, এটা একটা বড় সমস্যা। নিশ্চিন্তে নির্ভাবনায় আমাকে ফোন করবেন। একটা টোটকা বলতে পারি, যাদের বিবাহ হচ্ছে না, ছেলে হোক বা মেয়ে হোক, একটা হলুদ রঙের কাপড়ের টুকরো নেবেন, হলুদ রঙের কাপড়ের টুকরো, হলুদ কাপড়ের টুকরোর মধ্যে একটু কাঁচি হলুদ রাখবেন, একটু ধান রাখবেন, একটু সিঁদুর রাখবেন, একটু বট গাছের পাতা রাখবেন। কি বললাম? হলুদ কাপড়ের টুকরো নেবেন, সেখানে কাঁচি হলুদ রাখবেন, সিঁদুর রাখবেন, বট পাতা রাখবেন আর ধান রাখবেন। ওই বট পাতার মধ্যে ছেলে বা মেয়ের নাম লিখবেন লাল কালি দিয়ে। ওই কাপড়টা ভালো করে মুড়িয়ে যাদের বিবাহ হচ্ছে না তাদের বালিশের মধ্যে রেখে দিন। দেখুন আমার টোটকাটা করে 30 থেকে 90 দিনের মধ্যে বিবাহের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসবেই। সবাইকে নমস্কার নেবেন, প্রণাম।